गुड मॉर्निंग एवरीवन। आज के लास्ट डे। आज के चले होटेलर टेरिसे उठबो। कल के रात्रे देखे गेছি ভিউটা। আজকে উঠে সানরাইজটা তো দেখতেই হবে এই পয়েন্ট থেকে। কি লাগছে। সকালে আমরা খাবো পুরি। এটা কি? তার পরের দিনটা যেটা তুই কেটেছিস পুরি সবজি। বেরিয়ে গেছি আমরা হোটেল থেকে। এবার যাচ্ছি নগরকোয়েল স্টেশনের দিকে। ওইখান থেকে ট্রেন আছে, আবার যাব হলো। এবার পুরোটাই ফেরার পালা। তিরুবনন্তপুরমে যাব। ওখানে একটা লাস্ট মন্দির দর্শন করে, মানে ওটা হলো এইখানকার সব থেকে রিচেস্ট মন্দির, সেটা দেখে আমরা বাই বাই। তো আমরা এখন এসে গেছি নগরকোয়েল টাউন স্টেশনে। এটা হলো নগরকোয়েল টাউনের স্টেশন, আর এটা হলো পুরো ভিউ। হেভি দেখতে এই স্টেশনটা, জাস্ট দেখা। শহরটা সত্যি খুব সুন্দর। এই ভিউটা মানে দারুণ লাগছে। তো আমরা তিরুবনন্তপুরম স্টেশনে এসে গেছি। 315 টাকা করে টিকিট নিয়েছিল এসিতে। ভালো ট্রেন, নগরকোয়েল থেকে ডিরেক্ট তিরুবনন্তপুরম মাত্র 2.5 ঘন্টায় চলে এসেছি। এবারে আমরা একটা হোটেলে উঠব, ওখান থেকে একটা মন্দিরে যাব, অ্যান্ড আমাদের জার্নি ডান। এবার অটো করে চলেছি হোটেলে। ওটা অসুবিধা নেই, ওরা হোটেল চেনে। এটাই হোটেল, কাছেই, বেশি দূর না, মানে মাত্র 5 কিলোমিটারও না, মানে 3-4 কিলোমিটারের মধ্যেই হোটেল। এখান থেকেই খুব কাছাকাছি এয়ারপোর্ট। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। এটা একবার দেখো, হা 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 হা, লাল ঝান্ডা। মা তাকাও একটু, কি সুন্দর লাগছে। আমরা এখন যাব শ্রী পদ্মনাভস্বামী টেম্পল। পদ্মনাভস্বামী টেম্পল যাব আমরা। অটো বুক করতে হবে, অটো বুক করে যাব। আমরা অটোতে উঠে গেছি। অটোর ভাড়া 70 টাকা। আমরা যাব পদ্মনাভস্বামী টেম্পল। আরেকটা অটোতে বাকি 3 জন আছে, মানে একটা অটো করে 3 জন করে যায়। সানসেট হচ্ছে পদ্মনাভস্বামী টেম্পল। এটা হলো এন্ট্রান্স। ও কি সুন্দর, পুরো পুলিশ প্রোটেকশন দেওয়া এই জায়গায়। সবাইকে ড্রেস চেঞ্জ করতে হবে, মহাকাল মন্দিরের মতনই এখানে। আগের বছর গেছিলাম আমরা মহাকাল মন্দিরে, তো ওখানেও ড্রেস পুরো চেঞ্জ করে করতে হবে। মানে এখানে এই যে ড্রেস চেঞ্জ করে আর কি যেতে হয়, বাট নর্মালও মনে হয় যায়, বুঝতে পারছি না সেটা। সো এখানে যাওয়ার নিয়মটা হলো পুরো জামা টামা খুলে কি ধুতি পরে যেতে হবে। মেয়েদেরও বেসিক্যালি শাড়ির উপরে, শাড়ি বা চুড়িদারের উপরে ধুতি পরেই যেতে হবে। এখানকার মেন হলো আর্কিটেকচারাল ভিউ। ভেতরে যা আছে সেটা হলো আর কি, ভিতরে আলোও খুব কম। ভিতরে তো ডেফিনেটলি ফোন আর নট অ্যালাউড, বাট এখানকার যা আর্কিটেকচারাল ভিউ ভেতরে খুব সুন্দর, এটাই ব্যাপারটা হলো আমরা গেলাম সবাই, খুব ভালো, মানে অদ্ভুত মায়াবী, পুরো অন্ধকার ভেতরে।
নারায়ণ আছে ওখানে, নারায়ণ শুয়ে আছেন। আলাদাই আলাদাই মায়াবী, আলাদাই কি বলবো, আমি স্পিচলেস। এর ভেতরে খুবই সুন্দর, খুব সুন্দর, যেমন আর্কিটেকচার সেরকম অন্ধকার, অন্ধকারের মধ্যে পুরোপুরি আর কি কি বলবো, আর্ট অ্যান্ড ক্রাফট করা এনশিয়েন্ট টাইমের। অ্যান্ড নারায়ণ শুয়ে থাকার একটা মূর্তি আছে, পুরোটাই প্রদীপের আলোয় দেখা যাচ্ছে যে যতটা, মানে আমার অ্যাজ এক্সপিরিয়েন্স ঘোরা সার্থক পুরোপুরি। ঘোরাটা এটাই হলো হয়তো শেষ হয় না, যে শেষ পয়েন্টে মারিতম জগৎ, তো কাইন্ড অফ দ্যাট। খুব ভালো লাগলো এই জায়গায় এসো, ভালো লাগবে, অন্যরকম। এখন খেতে এসেছি অন্নপূর্ণা হোটেল, অন্নপূর্ণা। ব্যাপারটা হলো উপরে 6 জনের জন্য হবে না, তাই আবার নিচে যাচ্ছি। হোটেলটা বেশ বড়, ভেজ পুরো, উপরে 1st ফ্লোর, নিচে জাস্ট দেখো এখানে প্রচুর লোক। এই যে এখানে দিয়ে দিয়েছে গরম জিরা জল, যেটা হজমে খুব হেল্প করে। অ্যাজ ইট ইজ আমি নিয়ে নিয়েছি প্লেন ধোসা, বাবা মশলা ধোসা, আর পুরি পার্টি। ব্যাস, এন্ড অফ ট্রিপ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হয়ে গেল ট্রিপ ওভার। এটাই লাস্ট ভিডিও, আবার পরের ট্রিপে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।